ইসকন হটাও দেশ বাঁচাও এই শিরোনামে আজকের এই ভিডিওটি শুরু করতে চাই। প্রিয় বন্ধুগণ, বিগত কয়েকদিন আগে আমাদের এই দেশের চট্টগ্রামে আদালত চত্বরে, আদালত প্রাঙ্গণে কি হয়েছিল আমাদের কারোই আর বিষয়টি অজানা নয়। ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস কিছুদিন আগে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে কোর্টে হাজির করা হলো। সেখানে বিজ্ঞ আদালত তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে পরে চিন্ময় কৃষ্ণ দাস পুলিশের পাহারায়, পুলিশের সহায়তায় একটি হ্যান্ড মাইক নিয়ে এসে বলল তার অনুসারীদেরকে যে তোমরা কাজ চালাও। অতঃপর যা আমরা দেখলাম, এই সন্ত্রাসী ইসকন বাহিনী আদালত চত্বরের মসজিদে হামলা করেছে, সেখানে সাধারণ মানুষকে হামলা করেছে, শত শত আইনজীবীদের গাড়িকে তারা ভাঙচুর করেছে। তারপরে তারা এই আইনজীবীদের মধ্য থেকে ভালো একজন আইনজীবী আলিফ মাহমুদকে, সাইফুল ইসলাম আলিফ মাহমুদকে প্রকাশ্যে 90-92% মুসলমানের দেশে কুফিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই কাজ করার দ্বারা প্রমাণ হয় যে ইসকন এটি যে একটি নিষিদ্ধ সংগঠন, ইসকন এটি যে একটি জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠন, এটা বুঝতে আমাদের আর কারো বাকি নেই। সুতরাং আমরা এই প্রিয় মাতৃভূমি স্বাধীন এই দেশে এই সন্ত্রাসী ইসকন বাহিনীকে আমরা নিষিদ্ধ করতে হবে, জোর দাবি জানাচ্ছি। সুতরাং এই নিষিদ্ধ একটি সংগঠন এই কাজ করেছে, সেটার আমরা ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত, আমাদের প্রিয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা কুফিয়ে হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাস্টে সবকটাকে ঝুলাতে হবে। আর এটার সাথে যারাই জড়িত তাদেরকে অবশ্যই যথাযথ শাস্তি দিতে হবে। এবং আমাদের মুসলমানদের প্রাণের দাবি হচ্ছে, প্রিয় মাতৃভূমিতে শাহজালাল, শাহ মাকদুম, শাহপরানের এই প্রিয় জন্মভূমিতে ইসকনবাদী জঙ্গি সংগঠন তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আরেকটি কথা, সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো দূরত্ব নাই, সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই। আমাদের হাটহাজারী মাদ্রাসার সাথে হিন্দুদের মন্দির রয়েছে, ঢাকা মোহাম্মদপুরে সেখানেও মাদ্রাসার সাথে মন্দির রয়েছে, ঢাকেশ্বরী মন্দির, অনেকগুলো মন্দির হিন্দুদের সাথে আমাদের আছে, মসজিদের সাথে। তারা তাদের ধর্ম পালন করছে, আমরা আমাদের ধর্ম পালন করছি, কোনো বিরোধ হচ্ছে না। কিন্তু এই যে ইসকন যেটা করছে, গোটা প্রিয় মাতৃভূমিকে আমাদের অস্থিতিশীল পরিবেশ তারা তৈরি করছে। সুতরাং তাদেরকে আমরা বলে দিতে চাই, আমাদের এই প্রিয় শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের প্রিয় মাতৃভূমিতে বাঁকা চোখে যদি চোখ তারা ফেলে, তাদের এই বাঁকা চোখ আমরা উফরে ফেলবো। আমরা 1971 সালে প্রায় 30 লক্ষ শহীদদের বিনিময়ে এই দেশ স্বাধীন করতে যেমন শিখেছি, আমরা 2024 সালের 5 আগস্ট ফেরাউন সমতুল্য স্বৈর শাসক শেখ হাসিনাকে যখন আমরা উৎখাত করতে শিখেছি, ঠিক তেমনি ভাবে যুগের পরে যুগ, কালের পরে কাল যারাই এই প্রিয় মাতৃভূমির দিকে বাঁকা চোখে তাকাবে, তাদের চোখ অবশ্যই আমরা উফরে ফেলবো। এতে মুসলমানরা দ্বিধাবোধ করবে না। সুতরাং এই ইসকনবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধের আমরা জোর দাবি জানাচ্ছি। এই বলে